বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এমনই মন্তব্য করেছেন গিয়াসউদ্দিন। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। প্রথমেই সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং উদ্দেশ্য। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের মধ্যে দুর্নীতির এমন এক ঐতিহাসিক অধ্যায় রচনা করেছে যা ইতোপূর্বে কোন সরকার এত বেশি দুর্নীতি করতে পারেনি। ব্যাংকগুলোকে সম্পূর্ণভাবে লুটে নিয়েছে। সমস্ত রাষ্ট্রীয় প্রশাসনিক যে অর্থ সম্পদ ছিল সেগুলোকে তারা লুট করে নিয়েছে। গত শনিবার ২ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন ইব্রাহিম টেক্সটাইল মিলস বালুর মাঠে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, মাদক, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে জনসভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সফল সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৪ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাসুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সহসভাপতি জি.এম. সাদরিল, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ গোলাম মোস্তফা মেম্বার, রওশন আলী চেয়ারম্যান, সেলিম মাহমুদ, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, আমরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু, যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সদস্য আমাদেরকে আগলে রেখেছেন, তাকে মিথ্যা। জান্নাতুল ফেরদৌস অনি, নিউজ ডেস্ক, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।